লিয়াকত মেম্বারের কাছে আমরা হাতে নাতে কোনো অস্ত্র পাই নাই। আমরা যদি সিসি ফুটেজে বা এই জাতীয় কোনো অস্ত্রের দেখি তাহলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এখানে খালেক গ্রুপের না, এটা তৃতীয় পক্ষের একটা ইনভলভমেন্ট এখানে দেখা যাচ্ছে। চারিদিকে তুলে যাকে দেওয়া হচ্ছে, যেটা সিসি ফুটেজে ওই লোকটাই আসামি। সকালবেলা যেটা ব্রিফ করা হচ্ছে, সবাই যেটা করছেন, আমার মনে হয় এটার বাইরেও কারণ আছে। আমাদের প্রথম একটা ধারণা ছিল লিয়াকত মেম্বার ভার্সাস খালেক গ্রুপ, এরকম একটা গ্রুপিংয়ের বিষয়। কিন্তু এখানে আমাদের এর ভিতরে আমরা যেটা জানতে পারছি, নট এখানে খালেক গ্রুপের না, এটা তৃতীয় পক্ষের একটা ইনভলভমেন্ট এখানে দেখা যাচ্ছে। এবং এটা গর্জনিয়া বা রামুর ওই লাইন কেন্দ্রিক তদন্তের সাথে আমরা আর বিস্তারিত বলতেছি না। তবে যে আসামি অ্যারেস্ট আছে তার থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে আমরা এর ভিতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা ওই লাইনের গর্জনিয়া রামু কেন্দ্রিক একটা লাইন কি নিয়ে দ্বন্দ্ব, চোরাচালান মাদক কিনা এটা আমরা কনফার্ম না। তবে আমরা যেহেতু তাকে এখন নিবিড়ভাবে জিজ্ঞাসা করা সম্ভব হয় নাই, আমরা আর কিছুক্ষণ সময় লাগবে। তবে ওই ধরনের কিছু একটা হইতে পারে, কারণ যেহেতু গর্জনিয়া কেন্দ্রিক লিয়াকত মেম্বারের কাছে আমরা হাতে নাতে কোনো অস্ত্র পাই নাই। আমরা যদি সিসি ফুটেজে বা এই জাতীয় কোনো অস্ত্রের দেখি তাহলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু লিয়াকত মেম্বারের ভাই আহত হয়েছে, সে চিটাগং মেডিকেলে আছে, তাকে অ্যাটাক করার জন্য আসা হয়েছে, সেহেতু সে এখন ভিকটিম পক্ষ। আমরা ওইভাবে চিন্তা করতেছি, পরিপ্রেক্ষিতে যদি তদন্তে আসে তার কোনো অন্য আর্মসের বিষয়ে, তাহলে এটা পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, যারা যেটা অস্ত্রটা দেখছেন ওটা আমি ছিলাম ওখানে, লিয়াকতের লোক, সে অস্ত্রটা আমাদের কাছে উপস্থাপন করছে যে আসামি থেকে বা প্রতিপক্ষ থেকে পাওয়া গেছে, এই হিসাবে সে নট আসামি। আমরা ওই হিসাবে নিছি, যেহেতু যে প্রতিপক্ষ তাকে অ্যাটাক করতে আসছে, এই লিয়াকত মেম্বারের ওদের অস্ত্র হিসাবে আমাদের কাছে এখনো ওইভাবে আছে। আর যাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িতে তুলে যাকে দেওয়া হচ্ছে, যেটা সিসি ফুটেজে ওই লোকটাই আসামি। সেই লোকটাই, হ্যাঁ, ওই লোকটাকেই পরবর্তীতে আমরা থানায় নেওয়ার পরে আমরা কোর্টে ইয়াতে তারা তাদের গাড়িতে আসলে কোথায় নিয়ে গেছিল, তাকে গাড়িতে থানায় নিয়ে গেছে। ওই গাড়িটা কি থানায় গেছিল? আপনারা জায়গা আটক করেছেন, তার পোশাক আর ওই পোশাকের মধ্যে পার্থক্য আছে এবং তার চেহারার সাথে মিল ভাই ওইভাবে মিলে দেখা সম্ভব না। আটক একজন আসামি হিসেবে একজন। রোহিঙ্গা কিনা এটা একটু যাচাই করতে হবে। মানে গাড়িতে যাকে তোলা হয়েছে এবং তার সাথে কিন্তু ওই আসামির সাথে মানে চেহারার মিল হচ্ছে না। কিন্তু আপনারা যাকে আটক করেছেন সে তো তার পোশাকটা তো অন্যরকম, অন্য কালার। মেরে পিস্তলটা এটা এখন আমরা যাচাই করতেছি। তবে আটক করে কাউকে নিয়ে অন্য কেউ কিনা এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি এরকম হইতো তাহলে আসতো যে আরেকটা লোক আটক করে। ওই যে আমরা যেটুকু পাচ্ছি সেটি হচ্ছে একজন সাক্ষীকে তুলে নেওয়া হয়েছে, তার খোঁজ এখন পর্যন্ত পাইনি। এই ধরনের কোনো মেসেজ আমরা এখনো পাইনি। যাকে নেওয়া হয়েছে সে হলো আমাদের আসামি, রিকভারি আছে, এটাই বলতেছি আমরা। ওই আসামিকে তো আপনারা এখান থেকে নিয়ে গেছেন, ওকে তো ওই গাড়িতে করে নিয়ে না, ওই আসামিকে আমরা পরে হাসপাতালে নেওয়া হয়েছে। না, এখান থেকে যাকে তুলে নেওয়া হয়েছে সে আসামি তো পার্থক্য আছে। ওইটা আমরা এখনো আসলে কনফিউশন আছে। এখানে টোটাল ঘটনাটার ভিতরে এখনো কিছু মানে জটিলতা আছে। আপনাদেরকে আমরা এখনো 100% ক্লিয়ার করতে পারতেছি না। আমরা এটা অনুসন্ধান তত্ত্বাধীন আছে। আমাদের এটার পিছনে কি রহস্য, আসলে বাস্তব কি রহস্য, এটা আমরা আরো একটু সময় লাগবে। তবে প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছিল খালেক গ্রুপ বাচ্চার লিয়াকত গ্রুপ, এখানে গ্রুপের এটা আমরা প্রাথমিকভাবে, কিন্তু এটা আমাদের লিয়াকত মেম্বারই ওইটা প্রচার করছে, তার লোকজনই কিন্তু মিডিয়ার সামনে বলছে ফার্স্ট টাইমে। আমরাও ওই লাইনেই আগাচ্ছিলাম, কিন্তু মানে সময়ের পরিক্রমা দেখতেছি না, এটা ওই গ্রুপের বিষয় না, এটা তৃতীয় একটা ঘটনা থেকে এখানে উৎপত্তি। মানে এটা কোন পক্ষ আসলে? ওইটা আরেকটা পক্ষ, মানে কারো নাম আছে কিনা বা ওইটার নাম ওই যে আসামি একজন আছে। হ্যাঁ, বিরোধ কিসের আসলে? বিরোধ কিসের আমরা এটা প্রক্রিয়াধীন আছে বিরোধটা। আমরা যে আছে যে আমাদের যে আসামি আছে তার থেকে জিজ্ঞাসাবাদ আমরা ওইদিকে যাবে। আপাতত তদন্তের স্বার্থে আমরা অতটুকু এটা আপনাদের ডিসক্লোজ করতে পারতেছি না। আমাদের তদন্তের সাথে এখন আসামির অবস্থান কোথায়? আসামি অবস্থান থানায় নিয়ে আসছে। এর পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আমরা ওই দিন শর্ট টাইম যে আমরা আমসুকদার আছে, তারপর একজন চিটাগং মেডিকেলে আছে, এই বিষয়গুলো আইনি যে ধারায় আসে, যে ধারায় কভার করে আমরা আইনগত ব্যবস্থা নেব।